এই যে আমাদের গাড়ি চলে এসেছে, এই গাড়িতে করে আগামী 6 দিনের আমাদের জার্নি এই গাড়িতেই। আর এ হচ্ছে আজকে ওর সঙ্গে প্রথম দেখা, ও হচ্ছে ঈশিতা, আর আমার বন্ধু এ হচ্ছে অমর্ত্য। চলো বাদ বাকি পুরো গল্প রাস্তায় হবে। এই ভিডিও থেকে শুরু হচ্ছে আমার সিল্ক রুট সিরিজ। আমাদের এই সিল্ক রুট ভ্রমণ ছিল 6 নাইট 7 ডেজের। এনজিপি টু এনজিপি আমরা বুকিং করেছিলাম। প্রথম 4 দিন কেটেছিল সিল্ক রুটে, আর শেষের 2 দিন কেটেছিল অপূর্ব সুন্দর পাহাড়ি শহর পেলিংয়ে। সবটাই তোমাদের সামনে তুলে ধরবো, তবে পার্ট বাই পার্টে। সিল্ক রুট ভ্রমণের সবথেকে সেরা সময় হলো অক্টোবর নভেম্বর মাস। এই সময় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় অদ্ভুত সুন্দর রকম। তবে এই সময় পিক সিজন হওয়াতে বুকিং পেতে সমস্যা হয়ে থাকে, তাই আসার আগে সব হোমস্টে বুক করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। সিজন টাইমে পৌঁছে বুকিং পাওয়াটা বেশ রিস্কের হয়ে যায়। আর তোমরা যদি স্নো পেতে চাও তবে তোমাদেরকে আসতে হবে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। তবে এই সময় তাপমাত্রা -10 ডিগ্রি পর্যন্ত চলে যায়। ভারী তুষারপাতের ফলে রাস্তা বন্ধ হয়ে যাবার মতন সমস্যার সঙ্গে সঙ্গে লো ভিজিবিলিটির মতন সমস্যাও দেখা যায় এই সময়। তাই চাইলেই সবসময় সিল্ক রুটের পারমিট পাওয়া যায় না। এপ্রিল থেকে জুন খুব ভালো সময়, ঠান্ডা তুলনামূলকভাবে কম থাকে, আর এই সময় ভ্যালি ভরে থাকে রডোডেনড্রনে। রাস্তাও মোটামুটি ঠিক থাকে এই সময়। একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিও যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবারে তোমাদের পারমিট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। সম্পূর্ণ সিল্ক রুট ভ্রমণই হোক অথবা অর্ধেক সিল্ক রুট ভ্রমণ, যেটাই করো না কেন তার জন্য প্রয়োজন পারমিটের। আর এই পারমিটের নাম RNJN অথবা JNRN পারমিট। আর সিল্ক রুট জার্নি শুরু হয় রংলি অথবা গ্যাংটক থেকে। জার্নি শুরু করার স্থানের ওপর নির্ভর করে পারমিটের নাম। তুমি যদি রংলি বাজার থেকে জার্নি শুরু করো তবে RNJN পারমিট, আর গ্যাংটক থেকে শুরু করলে JNRN পারমিট। এই হচ্ছে পার্থক্য। তবে ভারী তুষারপাতের সময় রাস্তার অবস্থার ওপর নির্ভর করে তোমাদের পারমিট পাওয়া অথবা না পাওয়া। আরেক ধরনের পারমিটও হয়, তার নাম RNRN পারমিট। এতে রংলি থেকে কুপুপ লেক পর্যন্ত যাওয়া যায়, আবার কুপুপ লেক দেখে তোমাদের রংলি বাজার হয়েই ফিরতে হবে। পারমিটের খরচ 1000 টাকা, সে যে ধরনের পারমিটই হোক না কেন। পারমিটের জন্য সিকিমে আধার কার্ড কিন্তু একেবারেই বৈধ নয়। তার পরিবর্তে তোমাদের কাছে থাকতেই হবে ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট। নিজে গাড়ি নিয়ে গেলে তোমাদের কাছে থাকতে হবে পাসপোর্ট সাইজ ছবি, গাড়ির RC, পলিউশন এবং ইন্স্যুরেন্সের পেপারসও। তবে তোমরা সিল্ক রুট ভিজিট করতে চাইলে লোকাল কোনো ট্যুর অপারেটর অথবা যে হোমস্টে তোমরা বুক করবে তার মাধ্যমেও পারমিট বানিয়ে নিতে পারো। 5 বছরের ওপরে বাচ্চাদের জন্য বার্থ সার্টিফিকেট থাকাটা বাধ্যতামূলক। আমাদের সকল পারমিট আমাদের ট্যুর অপারেটররাই বানিয়ে দিয়েছিল, তাই আমাদের আর কোনো অসুবিধের সম্মুখীন হতে হয়নি। আমাদের এই শিলিগুড়ি ট্রিপটা আমরা বুক করেছিলাম আমার বন্ধু অমর্ত্যর সাহায্যে ফ্যান্টাসি হলিডে থেকে। ভিডিও ডেসক্রিপশনে ফ্যান্টাসি হলিডের কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে রাখবো, তোমরা চাইলে সরাসরি কথা বলে যে কোনো ট্যুর বুক করতে পারো। नन्ही सी चाल में पंखों सी बात है, बादल पे है कदम इनके, ख्वाबों की चाक पे हिरनों से दौड़ते चंचल ये कब कहाँ ठहरे। सौंधी सौंधी खाक सी बर्फियों की फाक सी, नाजुक और मीठी है ये मुस्कुराहटें। थोड़े सपने देखने दो, मन की आंखें सेकने दो, हल्की हल्की आँच दो ना जरा। স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট ইউটিউব পরিবারে, যার নাম ভ্যাকেশন ভয়েস। আমরা শিলিগুড়ি যাচ্ছি কালিম্পং হয়ে। কালিম্পং চলে এসেছি আমরা, এখন ঘড়িতে 2:21 বাজে। আর এখান থেকে মোটামুটি ঘন্টাখানেকের মধ্যেই আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। এই হচ্ছে কালিম্পং শহর। তোমরা যখন শিলিগুড়ি যাবে সেক্ষেত্রে রাস্তাতেই এটা পড়ে, তো তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এই যে এখানে একটা ছোট্ট
ভিউ পয়েন্ট রয়েছে। এবং সত্যি কথা বলতে কি, ভীষণ ভীষণ হাওয়াটার জন্য দুর্দান্ত ঠান্ডা, মানে বেশ ভালো ঠান্ডা লাগছে। জ্যাকেট সোয়েটার বার করতে হবে, কিছু করার নেই। এই যে এটা হচ্ছে ভিউ পয়েন্টটা। তাই এনজিপি থেকে কালিম্পংয়ের দূরত্ব মাত্র 68 কিলোমিটার। পৌঁছতে সময় লাগলো পৌনে 3 ঘন্টার মতন। আর কালিম্পং থেকে সিলেটগাঁওয়ের দূরত্ব মাত্র 23 কিলোমিটার। সময় লেগেছিল আরো 1 ঘন্টা 15 মিনিট। খুব সুন্দর একটা অভিজ্ঞতা। আমাদের মোটামুটি এখন বাজে 3:25, 3:30। আমরা লাঞ্চ এখনো করিনি, আমাদের হোমস্টেতে গিয়ে লাঞ্চ করার কথা। তো এত সুন্দর গাড়িতে করে আমরা যাচ্ছি যে গাড়ির যিনি ড্রাইভার আছেন তিনি গাড়িতে তেল ভরতে ভুলে গিয়েছেন। তো এখন মাঝ রাস্তা তেল শেষ হয়ে গেছে, এবার আমরা দাঁড়িয়ে আছি। সুতরাং এর থেকে সুন্দর অভিজ্ঞতা আর কি হতে পারে। দারুণ অভিজ্ঞতা, দারুণ লাগছে। গরমের মধ্যে গাড়িতে বসে আছি, এতক্ষণ ঠান্ডা লাগছিল, এখন খুব গরম লাগছে। সোয়েটার চাদর বার করে ভাবছিলাম, আবার প্যাকের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, আর প্রয়োজন পড়ছে না। ঠিক আছে, এই যে রাস্তার মাঝখানটায় সব গাড়ি যাচ্ছে। সামনের গাড়ির তেল শেষ হয়ে গেছে, আমাদের গাড়িরও তেল শেষ হয়ে গেছে, দাঁড়িয়ে পড়েছে দুটোই। আর ওদেরকে জিজ্ঞেস করে ফোনে পিলপিল হিন্দি কি সমস্ত বলছে ওরা, ভাষা কিছু বুঝতে পারছি না। এই যে গাড়িটা, এই গাড়িটাও সিলেরিগাঁও যাবে, এদেরই গাড়ি। ওরাও সিলেরিগাঁওয়ের নিচের দিকে হোমস্টেতে থাকবে, আমরা একটু ওপরের দিকে হোমস্টেতে থাকবো। যে আমরা এখন পেট্রোল পাম্পে এসেছি, এখান থেকে তেল ভরে সিলেরিগাঁও এখান থেকে আর মাত্র 7-8 কিলোমিটার, ম্যাক্সিমাম 20-25 মিনিট সময় লাগবে। আলগারা থেকে 8 কিলোমিটার দূরেই রয়েছে সিলেরিগাঁও। মূল রাস্তার থেকে হাতের বাঁদিকে এই পথ চলে গিয়েছে সিলেরিগাঁওয়ের দিকে। ঢোকার মুখেই টিকিট কাটতে হলো, পার হেড 20 রুপিস। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার 6000 ফুট উচ্চতায় এক মনোরম প্রাকৃতিক পরিবেশে রয়েছে একটি ছোট্ট পাহাড়ি বসতি। পাইনে ঘেরা গ্রাম, মেঘের স্পর্শ, ঠান্ডার চাদর আর অতীব সুন্দর কাঞ্চনজঙ্ঘার রূপ সব মিলিয়ে আমরা এসে পৌঁছলাম। আর সিলেরিগাঁওয়ে পৌঁছেই প্রথম যে হোমস্টে, এই বিনায় হোমস্টে, এটি আজ রাত্রে সিল্ক রুট ভ্রমণে আমাদের প্রথম ঠিকানা। এখানে আরও অনেক ভালো ভালো হোমস্টে রয়েছে, সবগুলির কন্ট্যাক্ট নাম্বারই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন ঘড়িতে 4:10 অবশেষে আমরা পৌঁছলাম সিলেরিগাঁওতে। আর সিলেরিগাঁওতে আমরা যে হোমস্টেতে রয়েছি, সেই হোমস্টেটা হচ্ছে, তার নাম এই যে এখানে কাছে বিনায় হোমস্টে। এটা সিলেরিগাঁওয়ের মেন রোড, এই রোড দিয়ে আমরা এসেছি এবং এই রোডের উপরেই রয়েছে এই হোমস্টে। আমরা যে হোমস্টেতে রয়েছি এটি এখানকার বেস্ট হোমস্টে এমনটা নয়, তাই আমি এখানকার প্রায় সব হোমস্টে দেখিয়ে তাদের কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা তোমাদের পছন্দ মতন হোমস্টে বুক করে নিতে পারো। আমাদের জন্য 2টো রুম রয়েছে, অমর্ত্য আর ঈশিতার জন্য রয়েছে এই পাশের রুমটা, এই রুমটা। আর আমরা পেয়েছি এই পাশে যে রুমটা রয়েছে, এই রুমটা। এই যে আচ্ছা, আমার তো আকাশ পাহাড় দেখছে। আর সোনালি, তাহলে একটু দেখি এই রুমটা। এই যে রুম, ছোট কিন্তু ঠিকঠাক রয়েছে। 2টো ডাবল বেড আছে, 2টো ডাবল বেড রয়েছে, সঙ্গে এই যে ব্ল্যাঙ্কেটগুলো দিয়েছে। 2টো বেডে ব্ল্যাঙ্কেট রয়েছে, একটা ড্রেসিং টেবিল, আর হচ্ছে একটা ছোট টেবিলের মতন টুল। আর 2টো বেডের মাঝখানটা এরকম একটা টুল আছে। আর দেখি ওয়াশরুমটা কিরকম। ওয়াশরুমটা ভালো, বড়, পরিষ্কার। বাহ, এই হচ্ছে ওয়াশরুম। রুম ফ্রেশনার দিয়ে গেছে। ঠিক আছে, রুম ফ্রেশনার দিয়ে গেছে। অমর্তরা ওই পাশে রুমটা নিল যাতে আমার এখান থেকে ভিডিওটা বানাতে সুবিধা হয়। তো এক্ষেত্রে জানলা দিয়েই, ওদের জানলা দিয়ে ওরা এই ভিউটা পাবে না। তো অমর্ত, কি সারাদিনের অভিজ্ঞতাকে বলো, কি মনে হলো? সারাদিনের কি অভিজ্ঞতা, এখন তো আমার গাড়ি চলছে মনে হচ্ছে এখনো। আমাদের লাঞ্চ করার সময় তো অনেক আগেই পেরিয়ে গিয়েছে, তবু আমরা 4টায় এসে পৌঁছলেও লাঞ্চ রেডি করা আছে একদম। আমরা লাঞ্চ করে একটু আশপাশটা এখনই ঘুরে নেব, যদিও এখন একটু রেস্ট নিতে ইচ্ছে করছে। সেই যে আমাদের রুমের থেকে যে সামনে বারান্দা, এই বারান্দা দিয়েই
হেঁটে আমাদেরকে যেতে হবে লাঞ্চ করতে। এইটা হচ্ছে ডাইনিং হল। ঠিক আছে, আহামরি তেমন কিছু নয়, আবার খুব একটা যে খারাপ তাও নয়। ঠিক আছে, স্যালাড, ওই যে স্পেশাল স্যালাডটা একটা, ঠিক আছে, লাগে পরে। রাইস, এই যে এখানে দিয়েছে আলু ভর্তা, তার সঙ্গে কোয়াশের তরকারি আর এগ কারি। হোমস্টের সঙ্গেই এরকম কোয়াশ গাছ প্রচুর হয়ে আছে। এই যে একটা বেবি কোয়াশ, একদম ছোট্ট একটা কোয়াশ হয়ে আছে। এটা পুরো একটা কোয়াশের বাগান। এটা হচ্ছে কোয়াশের ফুল। আমাদের হোমস্টে থেকে এই দিকটায়, মানে আমরা, এটা হোমস্টের ফ্রন্ট সাইডটা এরকম, হোমস্টের রাইট, এটা লেফট, আর লেফট সাইডে এই কর্নার, এই জায়গাটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা আকাশ পরিষ্কার হলে দেখা যায়। মেঘটা কি অপূর্ব লাগছে, তোমরা দেখতে পাচ্ছ? এই সূর্যের আলোয় একদম মনে হচ্ছে সোনার তৈরি মেঘ। দারুণ। ওই দূরে পাহাড়, একটু ঝাপসা, দুর্দান্ত একটা ফিল। এরকম পাহাড়গুলো দেখলে কেমন একটা ফিল হয় আমি ঠিক বোঝাতে পারবো না। বিকেল হয়ে গেছে, ঘড়িতে 5:10। তো আমরা লাঞ্চ করে একটু রেডি হয়ে এখন বেরিয়েছি গ্রামটা ঘুরে দেখার জন্য। প্রচণ্ড ঠান্ডা, মানে দারুণ ঠান্ডা, দারুণ। এই যে ঠান্ডা কতটা, ওকে দেখলেই আইডিয়াই করতে পারবে তোমরা। এটা হচ্ছে আমাদের হোমস্টে, এবং এই দুপাশে আকাশে মনে হচ্ছে যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে। কি দারুণ লাগছে দেখতে। হাঁটতে হাঁটতে এই রাস্তার ওপরে যে 2-4টে হোমস্টে রয়েছে সেগুলো দেখিয়ে দিই একটু, আর বোর্ডে তাদের কন্ট্যাক্ট নাম্বার সেটাও দেখিয়ে দিচ্ছে। এই মেঘপিয়ন, এটা কি আমাদের সেই ইসের নাকি মেঘপিয়নের? এখানে মেঘপিয়ন বলে একটা হোমস্টে রয়েছে। আমি জানি না এটা শঙ্খ তার হোমস্টে এটা কি নয়, জানি না, নামটা দেখে তেমনই লাগলো। এখানে সব থেকে উঁচুতে আমার মনে হয়েছে, যেখান থেকে ভিউ অসাধারণ হবে সেটা এটা লোকেশন দেখেই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে রিসর্ট, মাউন্টেন ভিউ ভিলেজ রিসর্ট। কন্ট্যাক্ট নাম্বার দিলীপ তামাং, তার কন্ট্যাক্ট নাম্বারটাও দেওয়া রয়েছে এখানে। এই একদম টপে রয়েছে এটা। আচ্ছা, এখানে একটা সিলেরি গাঁওতে এখানে হুক্কা বার, বাহ, একটা রেস্টুরেন্ট রয়েছে, ভালো লোকেশনে। এটাও একটা হোমস্টে, লা নেচার হলিডেজ। অফিসের ফোন নাম্বার এবং বাদবাকি ফোন নাম্বার এখানে দেখানো রয়েছে। এবং এই প্রত্যেকটা হোমস্টেই সিলেরি গাঁওয়ের যে মেন রোড, যেখান দিয়ে আমি এখন বা আমরা এখন হাঁটছি, একদম তার পাশেই রয়েছে এগুলো, রাস্তার ওপরেই এগুলো। এটাও একদম রাস্তার উপরেই। এই প্রত্যেক যে কটা হোমস্টে আমি দেখালাম এগুলো একদম মূল রাস্তার ধারেই রয়েছে। সুতরাং একদম গাড়ি হোমস্টের সামনে পর্যন্ত চলে আসবে, জাস্ট লাগেজ নিয়ে চেক ইন করতে হবে। এটা আরেকটা হোমস্টে এবং এটার কনস্ট্রাকশনের কাজ চলছে। রেনু হোমস্টে, লোকেশন যথেষ্ট উঁচুতে এবং ভালো। এটাও একটা হোমস্টে, হেভেন ভ্যালি হোমস্টে, সিলেরি গাঁও, কন্ট্যাক্ট নাম্বার দেখা যাচ্ছে। এই হচ্ছে, এখান থেকে ভিউটা সত্যিই ভালো। এই যে এটাই হচ্ছে আমাদের সিলেরি গাঁওয়ের শেষ বাড়ি। এখান থেকে সামনে 20 মিনিট হেঁটে গেলে আমরা পাবো রামিতে ভিউ পয়েন্ট। সেটা আমরা সকালে যাব, এখন তো সন্ধে হয়ে গিয়েছে, এখন আর লাভ নেই গিয়ে। এরা সব রামিতে ভিউ পয়েন্টই দেখতে গিয়েছিল, তো আমাদেরকে সকালে যেতে বললো। তার কারণ এখন যারা গিয়েছিল তারা বলল যে পুরো মেঘে ঢাকা, তারা
কিচ্ছু দেখতে পাইনি। এখানে আরেকটা বোর্ড পেলাম যেটাতে দ্য নেচার হোমস্টে, তার অ্যাড দেওয়া রয়েছে। তা এটা তো এখান থেকে নিচে নেমে গেছে, ঢালু রাস্তা নিচে নেমে গিয়েছে। এই রাস্তাটা গিয়েছে এই সুমিক্ষা হোমস্টে সিলিরগাঁওয়ে। কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। এখানে একটা ভালো ব্যাপার সেটা হচ্ছে যে এখানে হোমস্টেগুলোতে থাকতে হলেও কিন্তু ভোটার আই কার্ড এবং চেক ইন করতে হয়, এবং ভোটার আই কার্ড এখানে সাবমিট করতে হয়। এবং যদি আপনার কাছে জেরক্স নাও থেকে থাকে সেক্ষেত্রে এখানে একটা দোকান রয়েছে, এই দোকানে এই যে জেরক্স করা যায়, কিন্তু পার কপি লাগে 6 টাকা করে। সবাই মিলে গল্প আর আড্ডাতে পাহাড়ে নেমে এলো সন্ধে। অপূর্ব দৃশ্য। রাতের সিলিরগাঁও যেন আরো বেশি সুন্দরী হয়ে উঠেছিল। সন্ধেতে স্ন্যাক্সে ছিল পকোড়া, গরম গরম চা। রাত্রি 9:30। ডিনার রেডি। ঠান্ডা ক্রমশ বেরিয়ে চলেছে। তাড়াতাড়ি ডিনার সেরে আমরা শুয়ে পড়লাম। সকালে রামিতে ভিউ পয়েন্ট দেখবো আর তোমাদের এখানকার অন্যান্য হোমস্টেগুলোও দেখাবো। আর তার সঙ্গে ভোরের কাঞ্চনজঙ্ঘা দেখার সুপ্ত আশা রইল আমাদের প্রত্যেকেরই মনে। ভোর 5:30। আকাশ মেঘলা, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা এমন সুন্দর দেখতে পারবে তোমরা। সকাল 8টা আমরা চললাম রামিতে ভিউ পয়েন্ট দেখতে। সিলিরগাঁও থেকে এই রামিতে ভিউ পয়েন্ট 20-25 মিনিটের হাঁটা পথ। তবে এই 20-25 মিনিটের হাঁটা পথ পুরোটাই জঙ্গলের ভেতর দিয়ে, পাখির ডাক ছাড়া আর জঙ্গলের নিস্তব্ধতা, এটা ছাড়া এখানে কিছু পাওয়া যাবে না। কিন্তু এই দুটো জিনিসই দারুণ, এটা ফিল করার জন্যই এখানে আসা। এখানে যোগ মানে লিচের উপদ্রব রয়েছে। এখানে ঘুরতে এলে পরে জঙ্গল আশেপাশে যে জঙ্গলাকীর্ণ জায়গা আছে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। আমরা অবশেষে পৌঁছে গিয়েছি রামিতে ভিউ পয়েন্টে। এটাই হচ্ছে রামিতে ভিউ পয়েন্ট। কি দারুণ জায়গা! এখান দিয়ে উঠতে হবে। ওয়াও, দেখো কি আমার তো ভালো ভালো, এটা দারুণ। এখান থেকে আশেপাশের পুরো জায়গার প্রায় 300 ডিগ্রি ভিউ পাওয়া যায়। দারুণ একটা জায়গা এবং সবাই বেশ মজা করছি আমরা। এই হচ্ছে রামিতে ভিউ পয়েন্টের ওভারভিউ। আমি এখন একটা পাথরের উপর দাঁড়িয়ে আছি, আমি মুভ করতে পারবো না, তাই যেভাবে সম্ভব সেভাবে ছবিটা তুলছি। সবাই আতঙ্কিত হয়ে জুতো মোজা খুলে চেক করছে যে কাউকে যোগ ধরেছে কিনা। আসার সময় কোনো কষ্ট হয়নি, কিন্তু ফেরার সময় যেহেতু একটু উপর দিকে চড়াই উঠতে হচ্ছে, তার ফলে খুব বেশি কষ্ট না হলেও কিন্তু কষ্ট হচ্ছে। আমরা এখন এসে পৌঁছেছি সাইলেন্ট ভ্যালি ভিউ পয়েন্ট দেখতে। এটা সিলিরগাঁও থেকে একদম সামান্যই দূরে। সাইলেন্ট ভ্যালি দেখার জন্য লাইন ধরে সব গাড়ি দাঁড়িয়ে পড়েছে। এই হচ্ছে সিলিরগাঁওয়ের সাইলেন্ট ভ্যালি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, শুধু দেখার মধ্যে একটাই, সেটা হচ্ছে চারিপাশে পাইনের গাছ, সারি সারি পাইনের গাছ, আর তার মাঝখানটা এক টুকরো খোলা জমি। সিলিরগাঁওয়ের যে কটা হোমস্টে রয়েছে কোনোটাই দুর্গম নয়। প্রত্যেকটা হোমস্টের সামনেই একদম গাড়ি গিয়ে স্টে করতে পারে, দাঁড়াতে পারে, জায়গা আছে। সুতরাং তোমরা এলে পরে তোমরা একদম হোমস্টের সামনেই গাড়ি থেকে নামতে পারবে। এই জায়গাটার থেকে মোটামুটি সিলিরগাঁও স্টার্টিং। এখানে হিলি হোমস্টে, তারপরে এখানে কিছু বোর্ড লাগানো আছে যেখানে নির্মলা হোমস্টে,
তাদের কন্ট্যাক্ট নাম্বার, সেলেরিগাঁও হেভেন ভ্যালি হোমস্টে। এখানে যে মাউন্টেন ভিউ, আমার মনে হয় এই মাউন্টেন ভিউ হোমস্টেটাই রিসর্ট, এটা হোমস্টে নট রিসর্ট, এই রিসর্টটাই এখানে সবথেকে ভালো মনে হয়েছে। আর দ্য নেচার হোমস্টে এই যে, তো এই সবগুলোই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো তোমরা প্রয়োজনে যোগাযোগ করে চলে আসতে পারো। আর এর নিচে আরও দুটো হোমস্টে রয়েছে আমি দেখতে পাচ্ছি। এবং এখানকার সবথেকে বড় প্লাস পয়েন্ট যেটা তোমরা পাবে সেটা হচ্ছে যখন কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে উপরের ফ্লোর। এই পুরো একটা ব্যালকনি রয়েছে, অনেক ভালো ভালো হোমস্টে রয়েছে এখানে। তোমরা এগুলো বুক করো যেখান থেকে, এবং এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটাকে পুরো দেখা যায়। এই হোমস্টে যে ওনার দুর্গা দিদি, তো না এনার সঙ্গে আমার আগে পরিচয় ছিল না, উনি ডেকে আমার সঙ্গে পরিচয় করলেন। তো ব্যবহারও খুব আন্তরিক মনে হলো। তোমরা কিন্তু দুর্গা দিদি और एक बात पूछना था, जो रूम का पर हेड पर डे का कैसा खर्चा आता है? वो ज़्यादा नहीं आता है आपको। B2B में मैं 800 करके सभी आपको दोस्त लोग का गेस्ट लोग का छोड़ देता हूँ। एकदम स्लिक रूट, जितना भी आपको चाहिए गाड़ी होटल वगैरह ऐसे टाइप का अच्छा। सभी जगह कोई भी उसमें वो नहीं होगा, ऐसा मतलब धोखा नहीं होगा। एकदम अच्छा अच्छा रूम सर्विस। नहीं, पहाड़ में धोखा नहीं होता है, मतलब हम लोगों को पता है। ठीक है, वैसे ठीक है। जगह में मैं कर देता हूँ। ठीक है, ठीक है, थैंक यू। आप कांटेक्ट कीजिए। ठीक है, तो তোমরা खाना वगैरह भी हम लोग सभी अच्छे फूड प्रोवाइड करते हैं। ঠিক আছে, তো তোমরা দুর্গা দিদির মুখ থেকেই শুনতে পেলে যে এখানে থেকে সিল্ক রুট থেকে শুরু করে যা যা আশেপাশে দেখা যায় সবটার ব্যবস্থাই হয়ে যায়। থাকা খাওয়াও যথেষ্ট ভালোই দেন, এবং তোমরা যদি নিজেরা এখানে বুকিং করে আসো সেক্ষেত্রে এখানে যে হোমস্টেগুলো রয়েছে, হ্যাঁ একদম দেখা হবে। হ্যাঁ, এখান থেকে তোমরা যদি বুকিং করে আসো সেক্ষেত্রে কিন্তু খরচ অনেকটাই কম, মানে 800 টাকা থেকে 1200 টাকার মধ্যে মোটামুটি এখানে যে কোনো হোমস্টে তোমরা বুকিং পেতে পারো। মাউন্টেন ভিউ সেখানে হয়তো সামান্য বেশি লাগতে পারে, কিন্তু মোটামুটি ইন জেনারেল 800 টাকা থেকে 1200 টাকার মধ্যে এখানে পার হেড পার ডে এই খরচে তোমরা কিন্তু থাকতে পারো। সামনে আরও কিছু হোমস্টে দেখতে পাচ্ছি। মানে আমার মনে হয় তোমাদের এই ভিডিওটা দেখার পর সিলেরিগাঁওতে তোমরা এলে অন্তত থাকার জায়গা কোথায় থাকবে এই ডিসিশনটা নিতে তোমাদের কোনো অসুবিধে হবে না। রাস্তার পাশেই গাড়ি তো দাঁড় করানো আছে। এখানে সোহাগ হোমস্টে। এই যে জায়গাটা দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি, এই জায়গাটা কিন্তু একটু নিচের দিকে, আর ওপরের দিকে অংশগুলো হচ্ছে ওই যে ওপরে হোমস্টেগুলো রয়েছে। এটা আজকে অক্টোবর মাসের 13 তারিখ। এই সময়টা আকাশটা পরিষ্কার হওয়াই উচিত ছিল, কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাওয়া উচিত ছিল, কিন্তু সামহাও আকাশ ক্লাউডি হয়ে আছে, তাহলে কাঞ্চনজঙ্ঘার ভিউ আমি পেলাম না। এই হচ্ছে পুরো সিলেরিগাঁও, সবটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এখানে একটা খেলার মাঠও রয়েছে দেখতে পাচ্ছি, সুন্দর একটা প্লেগ্রাউন্ড। পাহাড়ের মধ্যে এত বড় একটা প্লেগ্রাউন্ড, সত্যি দারুণ ব্যাপার একটা। এই সিল্ক রুট ভ্রমণে পেলিংয়ে 2 রাত্রি সহ 6 রাত্রি 7 দিনে আমাদের পার হেড খরচ হয়েছিল 12,000 টাকার মতো, ইনক্লুডিং
অল ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, হোমস্টে, হোটেল এবং কার ফেয়ার। এই টাকার মধ্যে ধরা নেই কার পার্কিং ফিস, পারমিট চার্জেস, এন্ট্রি ফিস, আর গ্যাংটক পৌঁছে আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে এমজি মার্গ যাবার জন্য যে আমরা ট্যাক্সি নিয়েছিলাম তার খরচ। আর নাথুলা ঘোরার জন্য আমাদের খরচ হয়েছিল এক্সট্রা 5,000 টাকা, মানে আমরা 5 জন ছিলাম টোটাল, আমাদের পার হেড 1,000 টাকা করে খরচ হয়েছিল। আজ তাহলে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেখানে দেখাবো সিলেরি গাঁও থেকে আরিটার দালাপচাঁদ যাওয়া পথের সমস্ত সাইট সিন ও কোথায় থাকলাম তার সম্পূর্ণ বিবরণ। সব জোকের ভয়ে সব চেকিং চলছে। আমি পুরা জুতো খুললাম এক্ষুনি।